ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। বিগত জোট সরকারের আমলে বলতে গেলে পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক শালীনতা বলতে যে বিষয়টা ছিল মূলত এটাই অনুপস্থিত ছিল বেশিরভাগ। হিন্দু সমাজের উপরে যে নির্যাতন হয়েছে এটা একটা অভিনব কায়দায় নির্যাতন হয়েছে। এখানে কোনো হিন্দু সমাজ সুস্থভাবে তাদের পূজা পার্বণ করতে পারে নাই সে আমলে, এটা অত্যন্ত সত্য কথা। দুর্গা পূজা থেকে হিন্দু সমাজের যতগুলা পার্বণ হয়েছে প্রত্যেক জায়গায় হিন্দু সমাজ ভীত সন্তুষ্ট রয়েছে তারা সে আদৌ পূজাটা করতে পারবে কি না। আপনারা একটা জিনিস অবগত আছেন যে আমাদের 2001 সালে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার বাড়ি আমাদের নেত্রকোনা জেলায়। তো ওনার যে প্রভাব প্রতিপত্তি বিভিন্নভাবে 10টা কসরত থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসীর নিয়মকানুন আপনারা অবশ্যই জানেন, তারই ধারাবাহিকতায় আমাদের কলমাকান্দা এর থেকে মুক্ত ছিল না। সর্বোপরি আমাদের এলাকায় আদিবাসী অধ্যুষিত এলাকা, আদিবাসীদের জীবন সাংঘাতিক দুর্বিষহ ছিল। তাদের উপর নির্যাতন নেমে এসেছিল, বিভিন্ন ধরনের নির্যাতন। একটা বিয়ে সাথে আদিবাসীরা দিতে পারে না। ব্যবসা বাণিজ্য তো শুরু করে যেটাকে মনে করেন যে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আমাদের কলমাকান্দার আওয়ামী লীগ থেকে শুরু করে তার প্রতিটি অঙ্গ সংগঠন কোনো ব্যবসা বাণিজ্যহীনভাবেই বিগত 5 বছর অলসভাবে জীবনযাপন করছে। 2001 সালের নির্বাচনের পরবর্তীতে আমরা কলমাকান্দা বাজারে কিংবা আশেপাশে কোথাও ভালোভাবে চলতে পারি নাই। যেখানে আমাদেরকে দেখছে আমরা আওয়ামী লীগের বাচ্চা বইলাই সবসময় আমাদেরকে সম্বোধন করছে। বিশেষ করে আব্দুল করিম আব্বাসী যিনি জোট সরকারের এমপি হয়েছিলেন, তিনি একজন মুরব্বী লোক ছিলেন, কিন্তু ওনার ভাষা শুনলে মনে হতো যে উনি কোনো আফ্রিকার জঙ্গল থেকে উঠে এসেছেন। উনি ঘোষণা দিয়েছিলেন যে এই কলমাকান্দা বাজারে যেন কোনো আওয়ামী লীগের লোক থাকতে না পারে। আমার বাসায় 50-60 জন বিএনপির ক্যাডার আমার বাসায় হামলা করলো। আমি অসুস্থ ছিলাম। আমার বাসায় যখন হামলা করলো আমার 6 মাসের বাচ্চাটা আমার স্ত্রীর কোলে, আমার 4টা রুম, 3টা রুমের দরজা ভেঙে ফেললো। একটা রুমে আমি ছিলাম, আমার স্ত্রী, আমার ছোট ভাইয়ের বউ ওই রুমের দরজাটা ভাঙতে পারে নাই। যদি ভাঙতে পারতো আমি আজকে আপনাদের সামনে আমি থাকতে পারতাম না, আমাকে টুকরা টুকরা করে ফেলাইতো। কেবা কাহারা বিএনপি অফিসের যখন একবার ভাঙচুর হয়েছিল, আমার নামে একটা মামলা হয়েছিল। এই মামলা দীর্ঘদিন আমি বিভিন্ন জায়গায় পলাইয়াছিলাম, তা হয়রানির মধ্যে ছিলাম এবং আমি সহ আমার বন্ধুবান্ধব, আমার বড় ভাই মিজান আছে, আরাধন বিশ্বাস, আলিমুদ্দিন এবং অঞ্জন সরকার জুনি, এই মামলার মধ্যে আমরা আসামি ছিলাম। এনে আমার দোকান ভাঙচুর করছে, কালিদাসের দোকান ভাঙচুর করছে, ওই আরও কয়েকটা মুসলিম দোকানও ভাঙচুর করছে। আমি কোথাও বিচার চাইতে পারি নাই, আমি মামলাটুকু পর্যন্ত করতে পারি নাই। প্রশাসন আমার মামলাটুকু পর্যন্ত নেয় নাই, বলেছে বাঁচার যদি চিন্তা থাকে বাসায় গিয়ে বসে থাকেন। তখনকার আমলে অবস্থা প্রশাসন এটা নীরব, কি কোথায় তারা যা বলতো তাই হইতো। তখন আমরা এটা থানাতে অভিযোগ দেওয়ার মতো এটা কেউ কোনোদিন চিন্তা করে না। ওই সীমানা কেউ যাওয়ার জন্য কোনোদিন কোনোদিন সাহস পাইছে না যে আমরা থানায় যাবো। আমরা সিদ্ধিতে আমরা একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম, সেখানে সে কি ভয়াবহ অবস্থা। রামদা নিয়ে আমাদের 144 জারি থাকার পরেও সেই সকল পুলিশ বাহিনীর বাবরের এই পেটোয়া বাহিনীর সামনে তারা এসে আমাদেরকে আক্রমণ করেছে। আমার ছোট ভাই অ্যাডভোকেট মজিদ খেলার মাঠে বসেছিল, তাকে দিগম্বর করে ছেড়ে দিয়েছিল বিএনপির ওই ছাত্র দলের ক্যাডার বাহিনী। আমরা তৎকালে একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পেয়েছিলাম, লুৎফুজ্জামান বাবর, যার অতীতে ইতিহাস ছিল সে একটা স্মাগলার। সে পুলিশের মতো এমন একটা দায়িত্ব পেয়ে সে সারা বাংলাদেশের মতো এই কলমাকান্দায়ও তার বাহিনী, তার পুলিশ প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করেছে এবং দলীয়করণ করে আওয়ামী লীগের উপর নিপীড়ন নির্যাতন অভিনব কায়দায় করেছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই, যাতে পরবর্তীতে কোনো পুলিশ অফিসার কোনো সরকারের ক্যাডার রূপান্তরিত লাভ না করে। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আকুল নিবেদন থাকবে, আমরা যারা এদিন এরকম নির্যাতনের শিকার হয়েছিলাম তাদেরকে খুঁজে বের করে যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করেন।